ভিতর থেকে বড় বড় ভবনের ভিতর থেকে কিন্তু ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এগুলো আছে না, ওই যে পানি পানি সেচ দিতেছে, সেচ দিতেছে দেখার জন্য আর কি। দর্শক, ধানমন্ডি 32-এর যে বাড়িটি, তার পাশে আয়নাগর সন্দেহে মানুষের ভিতরে তৈরি করেছে একটি ভবনের নিচের যে বেসমেন্টের ভিতরের যে অংশ। এবং বলে রাখি, মানুষের ভিতরে সন্দেহ হয়েছিল নিচে যে গর্ত রয়েছে সেখানে পানি, এবং পানির মাঝখানে জুতা এবং বেশ কিছু সন্দেহজনক জিনিস পাওয়ার পরে মানুষের ভিতরে সন্দেহ আরো গভীর হয়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। তারপর সেই দিক বিবেচনা কিন্তু ফায়ার সার্ভিস আজকে সেই নিচের পানি ফেলে দিচ্ছেন। তারা কিন্তু তাদের যে সরঞ্জাম রয়েছে এবং অনেকগুলো ফায়ার ফাইটার কিন্তু এসেছেন। আর দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, যে আয়নাগর সন্দেহে যে গর্তটি রয়েছে সেই গর্তটি কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে। আদৌ আয়নাগর কিনা সেই বিষয়টি কিন্তু আজকেই দেখা যাবে। দেখা যাক পরবর্তীতে কী হয় আপনাদের। ফায়ার সার্ভিস এখানে আছে এবং তারা কিন্তু তাদের সরঞ্জামাদি নিয়ে এসেছেন পানি সেচ দেওয়ার জন্য এবং এখান থেকে পানি সরানোর জন্য। এখানে কথা বলছিলাম, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেটি বলছেন, আওয়ামী সরকার চলে যাওয়ার পরে তাদের বিভিন্ন অফিস আদালত থেকে ভিতর থেকে বড় বড় ভবনের ভিতর থেকে কিন্তু নিচ থেকে কিন্তু আয়নাগরের যে পাওয়া গিয়েছে সেই সন্দেহ মানুষের ভিতরে, এটাও মনে হচ্ছে আয়নাগর এরকম কিছু মনে হচ্ছে। ভবনের চতুর্পাশেই পানি যেগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো কিন্তু এই গর্তে পড়ছে এবং সেই গর্ত থেকে কিন্তু সেচ দেওয়া হচ্ছে। দেখা যাক কতটুকু গভীর রয়েছে এবং নিচেই বা কি আছে সেটি দেখাবো আপনাদেরকে, আমরাও দেখব আসলে কি এইখানে আয়নাগর আছে, আয়নাগরের অস্তিত্ব আছে কিনা সেটিও দেখার বিষয় এবং সেটিও কিন্তু আপনাদের দেখাবো। আপনি করে যাবেন আয়নাগর পাওয়া যাবে আপনার? আরে না, কোনো কিছু নেই, বেসমেন্ট বেসমেন্ট আপনি দেখতেছেন এই যে লিফটের জায়গায় এটা ক্লিয়ার, এগুলো আয়নাগর হয়? ভবন তো কমপ্লিটই হয় নাই, আপনি কিভাবে আয়নাগর আপনি দাবি করে নিতেন? কোথায় ফালতু কথা এগুলো? এটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে। দর্শক, দুইটি পাইপ দিয়েছিল, যে পাইপ দিয়ে পানি নিঃশ্বাস করা হচ্ছিল। একটির মাথা বের হয়ে গিয়েছে, অলরেডি ওটা তুলে ফেলেছে এবং আরেকটি প্রায় বের হয়ে গেছে, অর্থাৎ আয়নাগরের শেষ প্রান্ত কিন্তু বের হয়ে গিয়েছে। আদৌ কি আয়নাগর আছে কিনা সেটি আপনারাই বিচার করবেন এবং আপনারা দেখছেন যে এতদিন এত কথা হচ্ছিল যে আয়নাগর সন্দেহ মনে করে, সেটি কিন্তু একদম মানে সন্দেহের শেষ পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। ফায়ার সার্ভিস পানি সেচ দিয়ে সব ফেলে দিয়েছে এবং আয়নাগরের শেষ মাথা কিন্তু বের হয়েছে। দেখা যাক, মানে আয়নাগর বলতে আয়নাগরের যে সন্দেহ করা হয়েছিল সেই মাথা বের হয়ে গিয়েছে। সাধারণ মানুষ যেটি মনে করছেন এটা আসলে বিল্ডিংয়ের একটি ভবনের বেসমেন্টের নিচের এই অংশটুকু মূলত লিফটের জন্য রাখা হয়েছে, অর্থাৎ এখানে পানি জমেছিল এবং সাধারণ মানুষ এখানে এই জায়গাটুকুকে আয়নাগর হিসেবে সন্দেহ করেছিল। ঠিক কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, উৎসুক জনতার ভিড়। ওই যে পানি পানি সেচ দিতেছে,
দেখতেছে দেখার জন্য আর কি। তার মানে গর্তের মাথা বের হয়ে গেছে। নিচে কিছু আছে? চতুর্পাশেই পানি ছিল এবং যার কারণে সন্দেহের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল, সন্দেহ আরো তীব্র আকার ধারণ করেছিল। সেই পানি কিন্তু সরিয়ে ফেলেছে এবং ভবনের নিচে একদম মাঝখানে যে গর্ত ছিল, সেই গর্তে যে পানি জমেছিল সেই পানিও কিন্তু নিষ্কাশন করা শেষ প্রায়। আপনারা দেখছেন যে একজন কিন্তু নামছেন এখন, দেখা যাক কি হয়। তিনি কিছু দেখতে পান কিনা এখানে, তার সাথে কথা বলবো আমরা। অর্থাৎ যেই গর্তটুকু দেখছিল হয়তো বা অনেকে বলছিল এখানেই কোনো লাশ বা অন্য কিছু পাওয়া যেতে পারে, সেই গর্তটুকুর পানি কিন্তু ইতিমধ্যেই সেচ দিয়ে সরিয়ে ফেলেছে। সাধারণ মানুষ মাকুর কামড় দিয়েছে নাকি? মাকুর কামড় দিয়েছে? সাধারণ মানুষ যেখানে আয়নাগর সন্দেহে লাশ পাবে বলে ধারণা করছিল, সেখানে কিন্তু আমরা দেখছি ভাঙাচুরা এগুলি কিন্তু পাওয়া যাচ্ছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে, আপনারা দেখছিলেন যেই আয়নাগর সন্দেহ করা হয়েছিল, যেখানে ফায়ার সার্ভিস ইতিমধ্যেই কিন্তু সেটি সেচ দিয়েছে এবং সেচ দিয়ে পানি শুকিয়ে ফেলেছে। সেখানে একজন ব্যক্তি নামছিলেন এবং তিনিও কিন্তু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছিলেন আদৌ এখানে কিছু আছে কিনা। আরেকজন কিন্তু নামছেন এবং তিনিও কিন্তু ময়লাগুলো পরিষ্কার করার জন্য মূলত এখানে নেমেছেন। অনেক উৎসুক জনতা এখানে ভিড় করেছেন এবং তারা এখান থেকে দেখার চেষ্টা করছেন আয়নাগর সন্দেহে যেটি বের হচ্ছে, সন্দেহের একদম শেষ পর্যন্ত পৌঁছেছে ফায়ার সার্ভিস। দেখা যাক কি পাওয়া যায় শেষ পর্যন্ত। যা পাওয়া যাবে সেটি আপনাদের দেখালাম। এখানে কিন্তু ইতিমধ্যে দুইজন মানুষ নেমেছেন, অল্প একটু পানি রয়েছে এবং সেখানে কিছু ইট এবং ভাঙা টুকরা পাওয়া যাচ্ছে। অর্থাৎ নবনির্মিত ভবনের যে অবশিষ্ট অংশগুলো থাকে, ভাঙা টুকরাগুলো থাকে, সেগুলোই পাওয়া যাচ্ছে, আর বেশি কিছু পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে পানি প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে নিচে আছে কিছু আছে বলে মনে হয়। ইট মিট আছে ভাইয়া। আর কিছু পাওয়া যাচ্ছে না। এর আগে আপনি নেমেছিলেন? জি, নামি নাই। এই যে এক দোতলা আছে না, দোতলায় অনেকজনের কাপড় চুপড় জুতা মুতা অনেক কিছু পেয়েছি দোতলায় কালকে। জি, এই যে এটা উপরে অনেক কাপড় চুপড় অনেক কিছু পেয়েছি। এদিকে মনে হচ্ছে এখন আদৌ আয়নাগর ছিল এখানে। মানুষ তো সব মানুষ তো বলতেছে আয়নাগর। তোমার কি মনে হয়? আমারও মনে হয়। এখানে কি কঙ্কাল পাওয়া গেছিল? একজনের বললো এর আগে যে কঙ্কাল পাওয়া গেছে, মিথ্যা কথা নাকি? শুনছিলাম মানুষের চোখ আর চুল পাওয়া গেছিল বলে। চোখ আর চুল? জি। না, আমি দেখিনি। তোমার নাম? মোহাম্মদ শাহিন। ডাকতেছে, যাও কথা বলো। দর্শক, সেচ দেওয়া প্রায় শেষ এবং এই মুহূর্তে দেখছিলেন অনেক সাধারণ মানুষ এখানে এসেছেন এবং তারা যাদের ভিতরে কৌতূহল জেগেছিল এটি আদৌ আয়নাগর কিনা, আয়নাগর কৌতূহল জেগেছিল, তারা কিন্তু এখন সরে যাচ্ছেন। অর্থাৎ সেচ দেওয়া শেষ, আজও আয়নাগরের কোনো চিহ্নও এখানে পাওয়া যায় নাই।
কাগজপত্র পলিথিন পাওয়া গেল। কিছু নাই সব পাওয়া গেছে না ভাই নিচে তো খোলো না হাড্ডি মুড্ডি পাওয়া যায় নাকি এগুলো খেয়াল করো। শেষ ওদিকে শেষ শেষ। ব্রিফিং হয়েছে তো